HSC ম্যাথ টিউটোরিয়াল ভিডিও সিরিজে সবাইকে স্বাগতম। তো অ্যাকচুয়ালি আমরা স্থিতিবিদ্যার বিভিন্ন প্রবলেম সলভ করতেছিলাম, স্থিতিবিদ্যার প্রথম চ্যাপ্টারটার অ্যাকচুয়ালি। তো আজকে দেখেন আরেকটা প্রবলেম আমি সলভ করব। তার জন্য আমাদের কোশ্চেন দেয়া আছে, সমমানের দুটি বল কোনো বিন্দুতে 2 আলফা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি উৎপন্ন হয় তা তারা 2 বিটা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি উৎপন্ন হয় তার দ্বিগুণ। প্রমাণ করো যে cos আলফা ইজ ইকুয়াল টু 2 cos বিটা। খুবই সিম্পল একটা অঙ্ক, জাস্ট সামান্তরিকের সূত্র ফেললেই আমাদের মেইনলি কাজ হয়ে যাবে। তার জন্য দেখেন আমাদের বলেই দিছে সমমানের দুটি বল। দ্যাট মিনস সমমানের দুটি বল বলতে অ্যাকচুয়ালি দুটাকে আমরা পি ধরতে পারি, কোনো চিত্র আঁকানোর প্রয়োজন পড়তেছে না। আমরা প্রথমটার ক্ষেত্রে চিন্তা করি। প্রথমটার ক্ষেত্রে সমমানের দুটি বল কোনো মিলে 2 আলফা কোণে যদি ক্রিয়ারত থাকে সেক্ষেত্রে যে লব্ধি উৎপন্ন হয় সে লব্ধিটাকে আমরা মনে করেন R1 ধরে নিলাম। তাহলে R1 ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি হচ্ছে আমাদের রুট ওভার পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু পি, দ্যাট ইজ 2 পি স্কোয়ার ইন্টু কস কত অন্তর্ভুক্ত কোণ কত দেওয়া 2 আলফা, দ্যাট মিনস কস 2 আলফা। এখন এখান থেকে যদি আমরা একটু হিসাব করে নেই, দেখেন এখানে আসতেছে 2 পি স্কোয়ার প্লাস 2 পি স্কোয়ার কস 2 আলফা। এবার যদি 2 পি স্কোয়ারটা আমরা কমন নিতে পারি এবার, তাহলে 1 প্লাস কস 2 আলফা, দ্যাট মিনস 1 প্লাস কস 2a। এটার ফর্মুলাটা কি আমাদের 1 প্লাস কস 2 এর ফর্মুলা 1 প্লাস কস 2 এর ফর্মুলা আমরা জানি 2 কস স্কোয়ার a, দ্যাট মিনস 2 কস স্কোয়ার আলফা। তাহলে দেখেন এটা যদি আমরা হিসাব করি আমাদের আসতেছে 2p cos আলফা। ঠিক আছে, এটা হলো আমাদের R1 এর ভ্যালু প্রথম ক্ষেত্রে। আমি দিয়ে রাখলাম 1 নাম্বার ইকুয়েশন। সেম ওয়েতে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের বলছে যে তারা 2 বিটা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি উৎপন্ন হয় তার দ্বিগুণ। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের আরেকবার দেখানোর আমাদের কোনো প্রয়োজন নাই, কারণ একই ইকুয়েশন আসবে, জাস্ট কোণটা আলাদা, আমাদের অন্তর্ভুক্ত কোণটা শুধু আলাদা, 2 বিটা কোণ। ঠিক আছে, তো অনুরূপ ভাবে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে লব্ধিটা R2 মনে করতেছি। R2 ইকুয়াল টু বলতো ওই সেম বল 2p cos কত হবে আমাদের, তাহলে 2 আলফার জন্য আলফা হয়েছে, তাহলে 2 বিটার জন্য অবশ্যই শুধু বিটা হবে। এটা দিয়ে আমি এটাকে দিতে পারি 2 নাম্বার সমীকরণ। ক্লিয়ার, একদম সিম্পল। তো এখন আমাদের অঙ্কে যে শর্তটা বলছে সেই শর্তটাতে আমি এই ইয়াতে আমি ফেলবো। তো সেটা ফেললেই দেখেন আমাদের ফাইনাল রেজাল্টটা চলে আসা উচিত। আমাদের R1 R2 বের হয়ে গেছে, মানে আমি এইটুকু দেখেন মুছে দিতে পারি। আমি এইটুকু মুছে দিচ্ছি একটু আমাদের ক্যালকুলেশনের সাথে। এখন আমাদের শর্ত মতে কি হবে, আমরা শর্তটা আমরা বিল্ড আপ করি। বলেই দিছে যে ক্রিয়ারত থাকলে যে লব্ধি উৎপন্ন হয় প্রথম ক্ষেত্রে অর্থাৎ R1, সেই লব্ধিটা হবে হচ্ছে 2 বিটা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি উৎপন্ন হয় তার দ্বিগুণ। তো 2 বিটা কোণে ক্রিয়ারত থাকলে লব্ধিটা হচ্ছে R2 আমাদের, তাহলে এই R2 হবে হচ্ছে দ্বিগুণ। ঠিক আছে, এটা হলো আমাদের শর্ত। এখন আমরা সিম্পলি R1 এবং R2 এর ভ্যালুটা এখানে বসায় দেব। তো R1 এর ভ্যালু হচ্ছে আমাদের 2p cos আলফা, আর R2 এর ভ্যালু হচ্ছে আমাদের 2p cos বিটা। এখন আমি দেখেন এটা মুছে দিতে পারি। এখন মুছে দেওয়ার পর আমাদের এই 2p সরাসরি কাটা, তাহলে আমাদের cos আলফা সমান 2 cos বিটা। ভেরি সিম্পল প্রবলেম, আমাদের প্রমাণ হয়ে গেছে। তো চলুন পরের প্রবলেমটায় যাওয়া যাক। দেখেন আমাদের পরের প্রবলেমটাই বলছে কোন বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের বৃহত্তম ক্ষুদ্রতম লব্ধির মান যথাক্রমে f এবং g।
প্রমাণ করো যে বলদ্বয়ের ক্রিয়ারেখার মধ্যবর্তী কোণের মান আলফা হলে তাদের লব্ধির মান এত হবে। অর্থাৎ এটা মেইনলি আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো আমাদের কিন্তু বল দুইটা অ্যাকচুয়ালি দেয়া নাই, আমরা বল দুইটা মনে করি। আমাদের বল দুইটা হবে, বল দুটিকে আমি ধরে নিচ্ছি কি কি ধরবো আমরা, এফ আর জি আছে, তো আমরা পি আর কিউ ধরলাম। ঠিক আছে, আর তাদের অন্তর্ভুক্ত কোণ তো বলেই দিছে আলফা। এই যে কোন বলদ্বয় ক্রিয়ারেখার মধ্যবর্তী কোণের মান আলফা। ঠিক আছে, তো কোণটা আমরা আলফা ধরে নিলাম। তাহলে এটা অনুযায়ী আমাদের দেখেন বৃহত্তম লব্ধি দিছে এফ। তো বৃহত্তম লব্ধি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কি, এফ ইকুয়াল টু আমরা ধরে নেই পি গ্রেটার দেন কিউ। সেটা অনুযায়ী আমাদের পি প্লাস কিউ হবে এফ এর গুণ। ঠিক আছে, আর ক্ষুদ্রতম লব্ধি বলতে অ্যাকচুয়ালি আমাদের জি দেওয়া, এবং জিটা অবশ্যই হবে পি মাইনাস কিউ। যদি পি গ্রেটার দেন কিউ ধরে নিই আমরা, এখানে লিখে দেই আমি এই জিনিসটা, পি গ্রেটার দেন কিউ ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এফ এবং জিটা আমরা দেখেন এখান থেকে পাইছি, মানে এফ আর জিটা আমার এটা হচ্ছে, যেটা ধরছি সেটা হচ্ছে। তো আমাদের কিন্তু বলদায় ক্রিয়ারেখা মধ্যবর্তী কোণের মান আলফা হলে তাদের লব্ধির মান, অর্থাৎ পি আর কিউ এর লব্ধির মানটা এখানে বলছে আলফা কোণ, আলফা কোণ অনুযায়ী। ঠিক আছে, তাহলে আমাদের অবশ্যই পি আর কিউ এর ভ্যালুটা বের করতে হবে। তো পি আর কিউ এর ভ্যালুটা বের করতে আমাদের এই 1 এবং 2 নম্বর সমীকরণ দিলাম, এই দুটাকে বুঝতেই পারছেন অবশ্যই সমাধান করতে হবে। তো সমাধান করলে দেখেন 1 আর 2 যদি আমরা যোগ করে ফেলি, 1 আর 2 কে যদি যোগ করি, তাহলে আমাদের কি হচ্ছে, পি প্লাস কিউ কিউ কাটা 2p ইজ ইকুয়াল টু এফ প্লাস জি। দ্যাট মিনস পি ইকুয়াল টু আমাদের আসতেছে এফ প্লাস জি ডিভাইডেড বাই 2। একইভাবে সেম ওয়েতে যদি আমরা কিউটা হিসাব করি, আমাদের কিউটা আসবে, দেখেন এটা একটু একবারে লিখতেছি আমি, আপনারা হিসাব করে দেখতে পারেন, ভ্যালু বসায় দিয়েও করতে পারেন বা বিয়োগ করে দিয়েও করতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয়। কিউ ইজ ইকুয়াল টু এফ মাইনাস জি ডিভাইডেড বাই 2 আসবে। ঠিক আছে, তো পি আর কিউ পেয়ে গেছি। এবার আমাদের সিম্পলি লব্ধির মান, অর্থাৎ সামান্তরিকের সূত্রটা ফেলে দেব। সামান্তরিকের সূত্রটা আমাদের কি, এটাকে আর ধরলাম, আর ইকুয়াল টু আমাদের হবে এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস 2fg কস অন্তর্ভুক্ত কোণ কত দেওয়া আমাদের আলফা, এই যে, তাহলে কজ আলফা। এখন আমরা এফ আর জি তো আমাদের, সরি একটু ভুল হয়ে গেছে, এটা তো এফ জি না, পি আর কিউ। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। পি আর কিউ তো আমরা পেয়ে গেছি, সেই ভ্যালুটা এনে আমরা আমরা জাস্ট যদি এখন রিপ্লেস করি, রিপ্লেস করে জাস্ট একটু হিসাব করলেই আমাদের চলে আসবে। পি স্কোয়ার বলতে এফ প্লাস জি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, আমাদের কিউ স্কোয়ার বলতে এফ মাইনাস জি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, 2 ইন্টু পি বলতে হচ্ছে আমাদের এফ প্লাস জি ডিভাইডেড বাই 2, আর কিউ বলতে এফ মাইনাস জি ডিভাইডেড বাই 2 ইন্টু আমাদের কত কস আলফা। ঠিক আছে, আমরা ভ্যালুটা জাস্ট রিপ্লেস করলাম। এবার একটু জাস্ট সিম্পল একটু হিসাব করলে আমাদের চলে আসার কথা। তো দেখেন এটার জন্য আমি রুট ওভার, আমাদের এই দুইটার মধ্যে 1/4 কমন আছে, তাহলে প্রথম দুইটার ভিতর 1/4 কমন দিলে আমাদের খুব সুন্দর একটা ফর্মুলা চলে আসে পরবর্তীতে, এফ প্লাস জি হোল স্কোয়ার প্লাস এফ মাইনাস জি হোল স্কোয়ার, আর এখানে একটা 2 কাটা যায়, তাহলে আমার আসতেছে এফ প্লাস জি ইন্টু এফ মাইনাস জি। দ্যাট মিনস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাইলে আমাদের আসতেছে এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার। সিম্পলি আমি এটা লিখে নিলাম। এবার আমি আরেকটু হিসাব করলে, উপরের দিকে একটু হিসাব করি,
তাহলে আমাদের চলে আসার কথা। এগুলো আর লাগতেছে না, ইউজলেস। সরি, এখানে একটা কজ আলফা আছে, কজ আলফাটা বাদ পড়ে গেছে। লাস্ট লাইনে একটা কজ আলফা হবে। তাহলে এখন 1/4, এখানে একটা ব্র্যাকেটও বাদ পড়ছে, খুব বড় বড় ভুল এগুলি। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটার ফর্মুলাটা কি হয় আমাদের? আমরা সবাই জানি এটার ফর্মুলা হয় 1/4 তো আছেই, আর ওটার ফর্মুলা a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস জি স্কোয়ার। আর এখানে তো আমাদের আসছে কত? আরেকটা ভুল আছে, এদের নিচে একটা 2 আছে, অসংখ্য ভুল করে রাখছি আমি। ডিভাইডেড বাই প্লাস, এখানে তাহলে আসতেছে এ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার ডিভাইডেড বাই 2 কজ আলফা। এখানে আবার এই 2 4 কাটা। এখন আমি নিচেরটুকু মুছে দিতে পারি, কারণ আমাদের আরেকটু ক্যালকুলেশন করতে হবে। দুটোর মধ্যে আমাদের কমন যাচ্ছে কত? 1/2 কমন যাচ্ছে। তাইলে 1/2টা কমন দিলে এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস, এটা গুণন করে দিই, এফ স্কোয়ার কজ আলফা মাইনাস জি স্কোয়ার কজ আলফা। ঠিক আছে, এখন দেখেন হাফ, এই যে এফ স্কোয়ার ওয়ালা এই দুইটার মধ্যে, এই এফ স্কোয়ার ওয়ালা দুইটার মধ্যে আমি এফ স্কোয়ারটা কমন নেই, যেহেতু আমাদের প্রমাণে এফ স্কোয়ার ইন্টু সামথিং আছে। তাহলে 1 প্লাস কজ আলফা আসে। আর জি স্কোয়ার ওয়ালা রাশি যে দুইটা আছে সেই দুইটার মধ্যে জি স্কোয়ারটা কমন। এখন দেখেন 1 প্লাস কজ আলফা, কজ আলফা বলতে বলা যায় কস 2 ইন্টু আলফা বাই 2, দ্যাট মিনস 1 প্লাস কস 2a। তো 1 প্লাস কস 2 এর ফর্মুলাটাই ফেললে এটা কি আসে? আমরা ত্রিকোণমিতিতে 1 প্লাস কস 2 এর ফর্মুলা সবাই জানি, হাফ এফ স্কোয়ার। 1 প্লাস কস 2 এর ফর্মুলা 2 কস স্কোয়ার a বাই 2, দ্যাট মিনস আলফা বাই 2। আর জি স্কোয়ার 1 মাইনাস কস 2 এর ফর্মুলা 2 সাইন স্কোয়ার a বাই 2, দ্যাট মিনস 2 সাইন স্কোয়ার আলফা বাই 2। এটা আমি ব্র্যাকেট ক্লোজ করে দেই। এবার জাস্ট 2টাকে আউট করে দিলেই দেখেন আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে। 2টাকে বাইট করে দিলে আমাদের কি আসতেছে? লব্ধি ফাইনাল রেজাল্টটা আমাদের আসতেছে কত? এফ স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই 2 প্লাস জি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2। সিম্পল ম্যাথ, জাস্ট একটু লেন্দি, এই আর কিছু না। তো এই তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।